লাইলাতুল কদরে যে নামাজ আমরা পড়ি, এই নামাজের নিয়ত কি করব, কোন সূরা দিয়ে এই লাইলাতুল কদরের নামাজ পড়ব? সূরা কদর কি পড়তেই হবে? আসলে লাইলাতুল কদরের নির্দিষ্ট কোন রাকাত সংখ্যা, নামাজের কোন রাকাত সংখ্যা নেই। মাসনা মাসনা, দুরাকাত করে আমরা নামাজ পড়ব। এই নামাজের জন্য আলাদা কোনো নিয়ত নেই। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাতাল কদর, এরকম কোন নামাজের নিয়ত নেই। তাহলে কি নিয়ত করব? আপনি যে দাঁড়াইছেন আল্লাহর কাছে, যে আল্লাহ আমি দাঁড়াইছি, বেজর রাত্রে কদর তালাশের জন্য আমি দাঁড়িয়ে গেছি। সাদ্দা মি'দারা, নবীজি নিজের কোমর বেঁধে ফেলতেন। ওয়া আইকাযা আহলাহু, পরিবারকে তিনি জাগিয়ে দিতেন। তাহলে এই রাতগুলো দাবি রাখে জাগ্রত হওয়ার, এই রাতগুলো দাবি রাখে আল্লাহর কাছে শেষ একেবারে রোনাজারি করার, শেষ আকুতি মিনতি পেশ করার একটা দাবি রাখে। এই সময়টা এত গুরুত্বপূর্ণ। দুরাকাত করে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে থাকেন। এই নামাজের জন্য কোনো নিয়ত করা লাগবে না, নির্দিষ্ট কোনো সূরা লাগবে না। সূরা কদর পড়তে হবে এমন কোনো ম্যান্ডেটরি কোনো বিষয় নেই। বরং আপনি যদি নামাজের দাঁড়িয়ে আছেন, এই দাঁড়ানোটা যদি লম্বা সময় দাঁড়িয়ে থাকতে চান, তাহলে লম্বা সময় দাঁড়ানোর জন্য মেহেরবানি করে লম্বা সময় ধরে আপনি সূরা ইখলাস পড়তে থাকেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে আপনি সূরা ইখলাসটা কি বারবার রিপিট করেন। সূরা ইখলাস যদি আপনি বারবার রিপিট করে পড়েন, নামাজের কোনো ক্ষতি হবে না। দ্বিতীয় রাকাতেও যদি সূরা ইখলাস বারবার রিপিট করে পড়েন, নামাজের কোনো ক্ষতি হবে না। তাহলে আমরা পেলাম লাইলাতুল কদরের নামাজের ভিতরে কোনো নিয়ত লাগবে না। আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহর জন্য, দুরাকাত করে পড়বেন। কেউ যদি 4 রাকাত পড়তে চায়, রাত্রিকালীন সময়ে সুযোগ আছে, ইসলাম নিষেধ করে না, 4 রাকাত পড়তে পারবেন। এরপরে আসি আর কি কি ইবাদত করতে পারি। দোয়া পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটা আমরা পড়তে পারি। এরপরে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি, যেহেতু এটা আফদালুল যিকর তিলাওয়াতুল কোরআন, কোরআনের তেলাওয়াত সবচেয়ে বড় যিকর। এজন্য আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। কোরআন তেলাওয়াত আমরা করতে পারি। এই সময় কোরআন তেলাওয়াত করুন, কোরআনুল কারীম পড়েন, যত বেশি পারেন, যে সূরাগুলো মুখস্থ আছে সেগুলো পড়েন। এরপর আমরা যে আমল করতে পারি, যেই তো কদরের রাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী, আপনি দান করলে এটার সওয়াব তো আপনার 1000 মাসের চাইতে বেশি হবে, 1000 মাসের চাইতে বেশি হবে। যেই তো আপনি এই সময়ে অন্তত আপনি কিছু টাকা, যেটা আপনি যাকাতের জন্য রেখে দিয়েছিলেন, সাদাকাতুল ফিতরের জন্য রেখে দিয়েছেন, এগুলো আপনি লাইলাতুল কদরে অন্তত মানুষকে ইনশিওর করেন যে ভাই আপনার টাকাটা আমার কাছে আছে, হাদিয়াটা আপনাকে পৌঁছায় দিব, যাকাত দিব, এটা বলতে হয় না মুখে, আপনার টাকাটা আপনাকে পৌঁছে দিব, এটা বলে আপনি তার জন্য আলাদা করে রাখেন, আপনি সওয়াবের অন্তর্ভুক্ত হবেন। এরপর এই শেষ দশকে প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া একটা বিষয় বলবেন যে আল্লাহ কত মানুষকে আপনি মাফ করে দিয়েছেন, আল্লাহ আমারে আপনি বঞ্চিত করে দিয়েন না। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। এই শেষ সময়ে এসেও যে বঞ্চিত রয়ে গেল, সে চির বঞ্চিত রয়ে গেল, আল্লাহর আদালতে চির বঞ্চিত হবে সে। এজন্য এই শেষ সময়ে একটু কান্নাকাটি করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করেন। কামিয়াবির সাথে এই শেষ সময়টা আমরা কাটাবো ইবাদত, বন্দিগি, দান, সদকা, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহারের মধ্য দিয়ে কাটাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। লাইলাতুল কদর চেনার আলামত কি কি? আমরা বেজর রাতের গুরুত্বপূর্ণ একটা সময় ইনশাআল্লাহ আমরা এখন পাবো। প্রত্যেকটা বেজর রাত, 21-এর রাত হোক, 23-এর রাত হোক, 25-এর রাত হোক, 26-এর মানে 27-এর যে রাত, এই রাতটা হোক, 21, 23, 25, 27 আর হচ্ছে 29, এই 5টা রজনী আপনি আমি যদি একটু ইবাদত বন্দি করে কাটাই, কোন কোন আলামত দেখে আপনি রাতটাকে মনে করবেন যে এই রাতটা লাইলাতুল কদর। লাইলাতুন সামহাতুন তালকাতুন লা বারিদাহ, যেই রাতটা একেবারে ফর্সা মনে হবে, পূর্ণিমার চাঁদ উঠলে যেভাবে একেবারে ফর্সা ঝকঝকে মনে হয়, লাইলাতুল কদরের রাতটা এমন ফর্সা ঝলমলে একটা রাত হবে। 2 নাম্বার, এই রাতটা নাতিশীতোষ্ণ একটা আবহাওয়া থাকবে, না ঠান্ডা না গরম, সুন্দর একটা নাতিশীতোষ্ণ একটা আবহাওয়া থাকবে। সূর্য দিনের বেলায় উঠলেও এর বিকিরণ একেবারে গরম লাগার মতো হবে না, সূর্যটা অনেকটা মিষ্টি মিষ্টি লাগবে আপনার কাছে। লাইলাতুল কদর, আপনার মন ছুঁয়ে যাবে যে এটাই লাইলাতুল কদর হতে পারে। এজন্য আসলাফ উলামায়ে কেরাম, পূর্বোক্ত উলামায়ে কেরাম শুধু এক রাতকে লাইলাতুল কদর মনে করেন নাই, বেজর সব রাতগুলাকেই ওনারা গুরুত্ব দিয়েছেন সমানভাবে।
আমরা ওই শেষ সময়ের যে বেজর রাতগুলো আছে দুরাকাত মাসনা মাসনা করে আপনি কিছু ইবাদত বন্দি করেন। আরো কিছু আলামত আছে। লাইলাতুল কদর মানুষকে মসজিদের দিকে টানবে, যারা আল্লাহ ওয়ালা, সবসময় নামাজি, সবসময় দিনের পথে থাকে। এই দিনের পথে থাকা ব্যক্তিরা মসজিদমুখী হবে। কদর কিন্তু সবার কাছ থেকে হাতছাড়া হয় না। আল্লাহর অনেক গোলাম প্রত্যেক বছর কদর পেয়ে যান। কদর যেমন দামি, 86 বছরের চাইতে যেমন দামি, 1000 মাসের চাইতে যেভাবে উত্তম, এই কদর কিন্তু সবার কাছ থেকে হাতছাড়া হয় না। অনেকে কদর একেবারে খুঁজে পেয়ে যায়। আপনিও পেয়ে যাবেন যদি এখন থেকে আপনি এগুলো তালাশ করেন। আর প্রত্যেকটা রজনীতে দুরাকাত করে নামাজ পড়েন, আল্লাহর কাছে পানাহ চান। বেশি বেশি করে এই সময়ে নবীজির শিখানো দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটা বেশি বেশি আমরা পড়ি। আল্লাহ পাকের কাছে আমরা এই সময়ে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদের দোয়াগুলো আল্লাহ তাআলা যেন কবুল মঞ্জুর করেন। আমিন আমিন।